এটা কি রে? চিঠি নাকি? এখনই টুনটুনি এখান দিয়ে যাবে, তুই টুক করে কি টুনটুনি হাতে হাতে দিয়ে দিবি বুঝলি? ও মা, এ কি ফাটা, তুমি এখানে? এই তো কি আবার করবো, পড়তে যাচ্ছি। এটা আবার কি কি আছে এর ভিতরে? আরে এটা হলো প্রেমের চিঠি গো, একজন তোমাকে দেওয়ার জন্য পাঠিয়েছে। কি এটা প্রেমের চিঠি? আমি এখনই বাপিকে গিয়ে বলে দেবো। তোমার এত বড় সাহস, তুমি আমাকে এইসব এনে দিচ্ছ? আলে বালা, তুই একটু চিন্তা করছিস কেন? দেখবি কিচ্ছু হবে না। হ্যাঁ ভোদা, তুই কিছু হবে না বললেই হবে। আমার তো মনে হচ্ছে এবার কপালে চোদন আছে। ভোদা, কোন অলক্ষণী চোদার মুখ দেখে যে আজ সকালে ঘুম থেকে উঠেছিলাম, ওটাই ভাবছি। আরে তুই অত চিন্তা করিস না, আমার টুনটুনি ওরকম মেয়ে না। দেখবি বাবাকে গিয়ে কিচ্ছু বলবে না। হ্যাঁ ঠিকই বলেছিস, বাবাকে গিয়ে কিছুই বলবে না, শুধু চিঠিটা দিয়ে আমাকে দেখিয়ে দেবে। ভোদা, আমি যে এখন কোথায় লুকাই আমি তো কিছুই বুঝতে পারছি না। বালা, তো দেখতে ভয়ে গাল ফেটে গেছে। এই চুটির ভাই, আমার কি হবে এটা ভেবে আমি ভয়ে মরে আছি। আর তুই রাত কালাচ্ছিস? ঢ্যামনা শুধু দাঁড়া না, একবার চিঠিটা খুলে পড়লেই তো জানতে পারবে কে চিঠিটা লিখেছে। তখন তো দাঁত কেলানো বেরিয়ে যাবে। বাল জানবে ভোদা, আমার নাম হলো ফাটা, আমি ফুটো ছেলে বুঝলি। ভোদা, চিঠিতে তো আমি কোনো জায়গায় আমার নামই লিখিনি, তাহলে কি করে বুঝবে ওটা আমি দিয়েছি? চোরনার চিঠিটা তো টুনটুনি হাতে তুই দিয়েছিস, এবার চোরন খেলে তুই খাবি। ও বাড়া, এ ফাটা, তুই তোর বন্ধুর সাথে এটা করতে পারলি? পল্টু কাকা, এবার আমাকে ঢুন মেরে, এবার আমি কি করি? ও মা, মা গো মা, আমি এবার শেষ গো মা, আমি আর বাঁচবো না। আই ধরবো না, কি শুরু করলি বলতো? এই চুদনা, তোর সাথে আমি আছি তো নাকি? কেউ তোর গায়ে হাত দিয়ে দেখুক না। হ্যালো। হ্যাঁ কে? ফাটার বাবা বলছো? এই না, আমি ফাটার দাদু নান্টু বলছি। এই কেন বলুন তো, ফাটাকে দিয়ে কি হবে? কে আপনি? আমি ফাটার টিউশনি স্যার বলছি। আজকে তোর পড়তে আসার কথা ছিল, ও আসলো না কেন? কি দাদু ভাই আজকে পড়তে যায়নি? আরে না না, আপনার কথা ভুল হচ্ছে। আপনি একটু ভালো করে দেখুন, দাদু ভাই তো পড়তে যায় বলে বিকালে বেরিয়ে গেছে। ও বেরিয়ে গেছে, কিন্তু আমাদের এখানে তো আসেনি। আপনি একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখুন। সামনে তো ক্লাস 2 এর পরীক্ষা, তারপরে আবার আপনার নাতি দেরি করে ভর্তি হয়েছে, তাই ভাবলাম একবার ফোন করি। আচ্ছা নান্টু বাবু, তাহলে এবার রাখছি, বুঝলেন? কি গো বাবা, কে ফোন করেছিল? আরে দেখ না, তুই দাদু ভাইকে যে স্যারের কাছে ভর্তি করেছিলিস, ওই স্যার ফোন করেছিল। ফোন করে কি সব আলবাল বলে ফোনটা কেটে দিল। আমি তো কিছুই বুঝলাম না। আলবাল বলে ফোন কেটে দিল মানে? ওই স্যার আবার কি বলছে? এই তো একটু আগেই তো ফাটা পড়তে গেল, এইটুকু সময়ের মধ্যে কি আবার ফাটার নামে নালিশ করছে নাকি? আরে না রে, নালিশ করছে না, বললো ফাটা নাকি আজকে পড়তে যায়নি। কি বলছে পড়তে যায়নি? একটু আগে তো ফাটা পড়তে যাওয়ার জন্য বেরোলো, ওই স্যারকে ফোন করে ফাঁসদামি করছে নাকি? হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। কিন্তু স্যার যখন নিজে ফোন করে বললো, তখন মিথ্যা তো বলবে না। আর দাদু ভাই যদি পড়তে নাই যায়, তাহলে গেলই বা কোথায়? সারা শান্তি ছেলে পড়তে যাবো করে করে সারা দিন রাত আমার কান মাথায় এক করে দিল, আর যেই ভর্তি করালাম ও গেল না। দাঁড়া, ওই গুদমানি ছেলে আজকে একবার বাড়ি আসুক, ও দেখাচ্ছি মজা। ওগো আমার টুনটুনি সোনা, তুমি আমার চারা পোনা, তুমি থাকবে কি আমার সাথে টক ডাল আলু ভাতে? এই এটা তোকে কোন শুরু বাচ্চা দিয়েছে না? একটা ছেলে, আমি যখন রাতে দিয়ে যাচ্ছিলাম তখন আমাকে দাঁড় করিয়ে এটা দিল। একটা ছেলে যখন তোকে এটা দিল তখন তুই নিলি কেন? আমি তোকে বলেছি না বাইরের কেউ কিছু দিলে নিবি না। আমি নেইনি বাপি, আমার হাতে জোর করে দিয়ে পালিয়ে গেল। শালা কোন খানকে ছেলে এত বড় সাহস আমার মেয়েকে চিঠি দিয়েছে? ওই গুদমানির ছেলেকে একবার যদি হাতের কাছে পাই, ওর মাকে শালা খল খল করে। মেয়ের সামনে এসব তুমি কি ভাষা দিচ্ছ? যদি কিছু বলতে হয় তাহলে ভদ্র ভাষায় বলো, না হলে বলো না। ভাষার এখনো কি দেখেছো? কিছুই তো দেখোনি। কালকে সকালটা একবার হোক ওই স্যারের গাড় আমি ভাঙছি। শালা শুয়োরের বাচ্চা 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 মেয়েগুলো ওর কাছে পড়তে যায়, সেদিকেও খেয়াল না রেখে ঘরে ফুটিয়ে বসে থাকে। দাঁড়া, কিরে গুদমানি ছেলে, কোথায় গেছিলিস তুই? কোথায় যাবো, ও জানে না পড়তে গেছিলাম। পড়তে গেছিলিস, দেখবি তো সেটা কেমন ভাঙবো দেখবি। নিয়ে বেলা মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? এখন তো দেখতে পড়তে গিয়ে ভুল করেছি। শান্তি ছেলে আবার মিথ্যে কথা বলছিস। স্যার ফোন করে বললো তুই পড়তে যাসনি, আর তুই বলছিস গেছিলিস। স্যার ফোন করে দিল? এ কি চুদনা স্যার রে, আমি পড়তে গেছিলাম, আমার স্যার তোমাকে ফোন করে বললো আমি পড়তে যাইনি। ভূত এবার কি বোকা চোদা রে। দাঁড়া, কালকে একবার পড়তে যাই, ওই স্যারের মধ্যে আমি দেখাচ্ছি। তার মানে তুই কি বলতে চাইছিস তুই পড়তে গেছিলিস? হ্যাঁ পড়তে গেছিলাম তো, স্যার কত কিছু পড়ালো জানো। কাল সকালে আবার পড়া আছে, যাই আমি গিয়ে একটু পড়তে বসে গিয়ে।
এই ছেলেপেলে, বাড়িতে যে কাজগুলো তোদেরকে দিয়েছিলাম ওগুলো করে এনেছিস তো? হ্যাঁ স্যার। বাহ, খুব ভালো। আজকে কিন্তু আমি সবার এক এক করে পড়া ধরবো, আর আজকে যে পড়া পারবি না তাকে কান ধরে সোজা বাইরে দাঁড় করে দেবো কিন্তু। স্যার আজকে তো আমি প্রথমে গেছি, তা আমাকেও কি কান ধরে দাঁড়াতে হবে নাকি? ও, তুই এসেছিস আজকে? তা কালকে আসলি না কেন? তোর তো কালকে আসার কথা ছিল। না না স্যার, আমি কালকে এসেছিলাম তো, কিন্তু হঠাৎ রাস্তায় পায়খানা পেয়ে গেছে বলে বাড়িতে লেগে গেছিলাম। আচ্ছা, আজকে থেকে আমি এখানে যা যা পড়াবো সব মন দিয়ে পড়বি, আর যদি কিছু বুঝতে না পারিস তাহলে লজ্জা না পেয়ে আমাকে জিজ্ঞাসা করবি, আমি ভালো করে বুঝিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বুঝতে পারবো না ওটা জিজ্ঞাসা করবো। মানে বলতে কি স্যার, তোমার চোখে কি হয়েছে? আগের দিন তো এরকম ছিল না। ও, এটা তেমন কিছু না, ওই সকালবেলা একটা পোকা এসে চোখে কামড় দিয়েছে। এই মেরেছে? বিষাক্ত পোকা নাকি? হ্যাঁ, পোকাটা খুব বিষাক্ত ছিল। উড়ি বাবা রে, চোরের বাচ্চা তোকে বিশ্বাস করে আমি আমার মেয়েকে তোর কাছে পড়তে পাঠাই, আর তুই সাথে তেল মেখে ঘরে শুয়ে থাকিস? আমি সত্যি জানতাম না বল্টু, তোমার মেয়েকে কে রাস্তায় কি দিয়েছে আমি সত্যি জানতাম না। আমি 20 বছর ধরে মাস্টারি পড়াই, আমার কোনো ছাত্রীর সাথে আজ পর্যন্ত এরকম হয়নি। আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি তোমার মেয়েকে সবসময় চোখে চোখে রাখবো। শোন মাস্টার, আমি একবার বলি বা 100 বার বলি, মানেটা কিন্তু একই হয়। আমার মেয়ে আমার জীবন, ওর একটা মাথার চুলও ছিঁড়ে গেলে আমি সহ্য করতে পারি না। তাই তোর এখানে পড়তে এসে কোনোদিন যদি আমার মেয়ের পিছনে কেউ লাগে, তারপরে সরে বাচ্চা তুই দেখবি এই পল্টু কে আর কি জিনিস। এ ল্যাংচা। হ্যাঁ পল্টুদা বলো। আজকের মধ্যে খোঁজ নে ওই খানকির ছেলে কে যে আমার মেয়েকে চিঠি দিয়েছে। স্যার হ্যাঁ আমরা কি বই খুলবো? হ্যাঁ, খোল। আরে নান্টুদা, এই খাকা রোদের ভিতরে গরমে কোথায় গেছিলে? কোথায় আর যাবো, এই কাজ থেকে বাড়ি ফিরছি। সে কি, তুমি তো মরে যাবো গো? আরে তোমার তো বয়স হচ্ছে নাকি গো নান্টুদা? এই বয়সে এত চাপ নিয়ে কাজ করার কি দরকার বলো তো? এই বয়সে রোদে জলে বেশি না বেরিয়ে বাড়ি গিয়ে ছেলেকে বলো একটা কাজ করতে, তাহলে তুমি বেঁচে যাবা, বুঝলা? বেঁচে যাবা। আর বলো না, আমার জায়গায় যদি থাকতা তাহলে বুঝতা এই সবই হলো আমার পোড়া কপাল, বুঝলা? এই সবই হলো কপাল। এই সারাটা জীবনে তো খাটতে খাটতেই কাটিয়ে দিলাম, আর কয়েকটা বছর না এইভাবেই কাটিয়ে দেবো। আরে হ্যাঁ, সবই তো ঠিক আছে, কিন্তু রাস্তাঘাটে এই রোদে জলে বেরোনোর আগে একটা ছাতা তো নিয়ে বেরোবা। এই কি রোদ পড়ছে দেখেছো? ও কোনো ব্যাপার না, এখন আর আমার গায়ে কোনো রোদ গরম লাগে না, সব সয়ে গেছে। আচ্ছা তাহলে আমি এখন যাই, বুঝলা? বাড়ি গিয়ে একটু স্নান খাওয়া দাওয়া করে নি। আচ্ছা সাবধানে যাও, পরে দেখা হবে। এই গিন্নি, আরে কই গেলে গো গিন্নি? উফ, বাড়া এই গরমের মধ্যে আর হয় না। বাবা এসে গেছো? হ্যাঁ, তোমার মা কোথায় গো? একটু ডাকো। মা কলপারে থালা বাসন ধুচ্ছে, তুমি বসো, আমি তোমার জন্য জল এনে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও একটু জল এনে দাও, বাইরে যা গরম পড়েছে এ আর নেওয়ার মতন না। তাহলে কি বাবা তোমার জন্য একটু নুন চিনির জল করে দেবো? হ্যাঁ, দিলে তো ভালোই হতো। ও থাক, চিনির যা দাম, তুমি আমাকে জলই দাও। ফুটো কোথায়? ও কি বাড়িতে আছে? না বাবা, ও তো নেই, সেই সকালবেলা কোথায় যেন বেরিয়েছে, এখনো আসেনি। এই সেগো মাইটা কখনই বা বাড়িতে থাকে? যখনই শুনি তখনই দেখি বাড়ি নেই। আর দাদু ভাই কোথায়? ফাটা তো সেই সকালে পড়তে গেছে, এখনো আসেনি, এখনই চলে আসবে হয়তো। ও, দাদু ভাই পড়তে গেছে? ও যাক যাক। কি হলো, কি বলবে বলে ডাকলে আমাকে এখানে? যা বলবে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বাড়ি না গেলে কিন্তু বাপি চিন্তা করবে। আরে এত তাড়াহুড়ো করতে কেন? এত সুন্দর একটা জায়গা, এখানে একটু দাঁড়াও না। এই না বাবা, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, তুমি তাড়াতাড়ি বললে বলো, না হলে আমি চলে গেলাম। বলছি কালকে নাকি কে তোমাকে চিঠি দিয়েছে শুনলাম। হ্যাঁ, চিঠিটা কে দিয়েছে গো? ওই চুড়নাটাকে চেনো? হ্যাঁ, তোমার বন্ধু কেউটে দিয়েছে আমাকে ওই চিঠিটা। হ্যাঁ, কি বলছো? ওই কেউটে তোমাকে চিঠি দিয়েছে? তারপর কি করলা? ওই চিঠিটা পড়েছো? ইস না না, আমি ওইসব চিঠি মিঠি পড়িনি, ওই চিঠিটা নিয়ে গিয়ে আমি বাপিকে দিয়ে দিয়েছি। শালা ছোট লোক, কত বড় সাহস আমাকে চিঠি দেয়, এবারে বুঝবে ঠেলা। এই মেরেছে। তারপর তুমি কি পল্টু কাকাকে কেউটের নাম বলে দিয়েছো? না, বাপিকে বলে দিলে কেউটিকে খুব মারবে, তাই কেউটের নাম বলিনি। ঠিকই করেছো, পল্টু কাকাকে কেউটের নাম বলবো না কিন্তু। এই ছাড়া তুই না, এত বড় সাহস আমার টুনটুনি কাছে চিঠি দেওয়া, দাঁড়া গাল ভাঙছি। এইসব নিয়ে তুমি একদম চিন্তা করবে না টুনটুনি, ও আমি কেউ থেকে দেখে নেবো না।
আর যদি কেউ তোমাকে কোনো সময় চিঠিমিটি দেয় তাহলে আমাকে এসে বলবা, আমি তো সেটা ভেঙে দেবো বুঝলা। এই টুনটুনি, এই বাড়ি যাবি না? আচ্ছা ফাটা, তাহলে আমি এখন বাড়ি যাই বুঝলা। আচ্ছা ঠিক আছে, এই সাবধানে যাবা কিন্তু। এ কি পাগলের মতন করতে পারো তো পল্টুদা, মাথাটা একটু ঠান্ডা করো বুঝলা। আর এত চাপই বা নিচ্ছ কেন? আমরা তো বলেছি টুনটুনিকে যে চিঠিটা দিয়েছে তাকে আমরা খুঁজে বের করবো। আর টুনটুনি কি শুধু তোমার একারই মেয়ে নাকি? আমাদেরও তো মেয়ের মতন আমরা আছি তো নাকি? এই হ্যাঁ গুরু, তুমি শান্ত হও, আমরা সবাই আছি তো। আমরা ঠিক ওই ঢামাটাকে খুঁজে বের করবো। দেখো শালা সরে বাচ্চার এত বড় সাহস, তোমার মেয়ের হাতে চিঠি দেয়। একবার ধরতে পারে না, সেটাই বুনো অল গুঁজে দেবো বুঝলা। এই পল্টু, যে খানকে ছিল তোর মেয়েকে চিঠি দিয়েছিল খোঁজ পেয়ে গেছি। তাড়াতাড়ি চল, না হলে কিন্তু গুড মাইন্ডে গা ঢাকা দেবে। মার খানকে ছেলেকে মার, ওর বিচিতে মার, বিচিতে মার। সারা সরে বাচ্চা ভাত পায় না, চাচু দেয়। টুনটুনিকে চিঠি দেওয়া, মেরে সরে বাচ্চা লেওড়া গেলে দে। শালা বাঞ্চদ, দুদিন ধরে তোকে আমি খুঁজে বেড়াচ্ছি, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে চিঠি দিয়েছিস? পটুয়াকা, আমি কিছু করিনি পটুয়াকা, আমাকে আর মেরো না গো, আমি কিছু করিনি। খানকির বাচ্চা কিছু করিসনি? আমার মেয়ের পিছনে লেগে আমার মেয়েকে চিঠি দিয়ে আমার মধ্যে কিছু করিনি? আজ গুরবানি ছেলে তোর এমন সেটা ভাঙবো, আমার মেয়ের পিছনে তুই কোনোদিন লাগতে পারবি না। পটুয়াকা, আমি মা কালী বলছি, আমি সত্যি কিছু করিনি। আমাকে যা বলেছিল আমি তাই করেছি। টুনটুনি তো আমার বোনের মতন, আমি সত্যি কিছু করিনি। টুনটুনি আমার বোন হয়, যা করেছে ওই করেছে গো। ও করেছে মানে? বাঞ্চদ চিঠি দিয়েছিস তুই আর দোস্ত পাচ্ছিস অন্য কাউকে? হ্যাঁ কাকা, আমি মিথ্যা বলছি না, আমি যা বলছি সত্যি বলছি। চিঠিটা আমি দেয়নি, চিঠিটা দিয়েছে ফুটো কাকার ছেলে ফাটা। আমি তো শুধু গিয়ে দিয়েছি। ফাটা আমাকে দিতে বলেছিল, তাই আমি গিয়ে দিয়েছি। আমি এর ভিতরে নেই কাকা, আমাকে মেরে না গো, আমি কিছু করিনি। ফাটা, এই ফটকে ল্যাংচা। ফুটো, এই গুদমানি ছেলে ফুটো বেড়া। সে গুদমানি ছেলে আমার গান মেরে দিতে ঘরে লুকিয়ে আছিস? বেড়া গুদমানি বেড়া। তুই ঢাঙ্গা, তুই বেরোবি নাকি আমরা ভিতরে ঢুকবো? এই কি হয়েছে রে? ছোট লোকের মতো অত চিল্লামিল্লি করছিস কেন? একটা ভদ্রলোকের বাড়িতে দুপুরবেলা এসে এসব কি শুরু করেছিস? এই দেখো কাকু, আমার সামনে না বেশি ভদ্রতা মারাবে না বুঝলা। ভালোভাবে বলছি, তোমার ছেলে নাতিকে বের করে দাও, আমরা যা বলার ওদেরকে বলবো, তোমার সাথে কোনো কথা নেই। এই কি আমার ছেলে নাতিকে বের করে দেবো? এই কেন রে? তোদের মতন কি ওদের কোনো কাজ নেই নাকি? এই চোদনা, আগে যা বলার আমাকে বল, তারপরে আমি ঠিক করবো ওদেরকে ডাকবো কিনা। পটুদা, এই ঢ্যামলা তো পুরো সামনে থেকে সরবে না বুঝলা। যা করার রেখে দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ রে পটু, প্রথমেই বুড়ো চুদারি কাটতে মার, তারপরে বাকিগুলোর ভিতরে কি মেরে দেবো। এই কি রে, কি গুজর গুজর করছিস? যা বলা চৌধুরী বল। এই দেখো কাকু, আমি কিন্তু যা বলার শেষবার বলছি, তোমার নাতি আর ছেলেকে ডাকো, এরপরে কিন্তু। কি এরপরে কি? তোদের কি এক কথা কানে যায় না নাকি? প্রথমে বললাম না, যা বলার আমাকে বল। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? অত বলার সময় নেই। এই বুড়ো চুদা সবার প্রথমে খলখল করে সেটা ভাঙতো। আচ্ছা টুনটুনি, আমি যে তোমাকে এতটা ভালোবাসি, তুমি কি কিচ্ছু বোঝো না? এই তোমার জন্য আমি কত কিছু করলাম, বাড়িতে ঝামেলা করলাম, স্যারের কাছে ভর্তি হলাম, তোমাকে চিঠি দিলাম। এই তুমি কি আমার ভালোবাসাটা দেখতে পারো না নাকি গো? যেদিন তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারবে না, এই সেদিন দেখবা তুমি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরবা। আর আমি তখন চুপ করে তোমাকে একটা চুমু দিয়ে দেবো। আর আমি তখন পেছন থেকে তো সেটা ভেঙে খলখল করে দেবো বুঝলি। শান্তির ছেলে মকচুদ, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে চিঠি দিস? বাঞ্চুদ, আজ তো সেটাই সবল ভরে খলখল করে এমন নাড়াচাড়া দেবো, তুই আমার মেয়ের নাম সারা জীবনের জন্য ভুলে যাবি। এই মিলেছে দাদু, ও দাদু গো, আমাকে বাঁচাও। তোর দাদুর গান মারা সারা, এবার শুধু তোরটাই মারতে বাকি আছে। কিরে বন্ধু, দাঁড়িয়ে আছিস কেন? মার গুড মার ছেলেকে মার। কি হলো?